আমরা এখানে আবার ওদেরকেই চাচ্ছি। কেন চাইছো? কেন কিন্তু ওদেরকে চাইছি, এই একে চাই, কিন্তু আমরা কেন্দ্রে কিন্তু জোট সরকার চাই। জোট সরকার বলতে ইন্ডি জোট? রাহুল গান্ধীকে চাই আমরা। রাহুল গান্ধীকে চাও কেন্দ্রে। আর বহরমপুরে মনে হচ্ছে রাহুল গান্ধী জিততে পারবে, কি মনে হয়? অবশ্যই অবশ্যই ইন্ডিয়া গঠবন্ধন আসবে অবশ্যই। আচ্ছা, এখানে অধীরকে চাইছো কেন? এখানে ওদেরই ভালো, আমার মনে হয় ওদের অনেক বেটার হবে। ঠিক আছে, কারণটা কি? ওদের আশপাশে শুনছি যে যেখানে টিএমসি আছে সেখানে এখানে অবশ্যই কাজ ভালো হচ্ছে মনে হয়। ইউসুফ পাঠানকে কিনে কি মনে হচ্ছে? ইউসুফ পাঠান আমার ভালো লাগে না, আমার মনে হয় না জিতবে। আর বিজেপির কি হবে? বিজেপি চায় না, একদম পছন্দ না আমার। কেন পছন্দ না? এরা আজকাল ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেই জন্য আমার পছন্দ হচ্ছে না। ইউসুফ পাঠানই জিতবে। ইউসুফ পাঠান জিতবে? কেন মনে হচ্ছে ইউসুফ পাঠান জিতবে? কারণ এই অধিচ্যুতি প্রচুর ভোট কেড়ে নেবে বিজেপি এখন বর্তমানে, তাতে ইউসুফ পাঠান এগিয়ে আছে অনেক। না, আপনি বলছেন যে বিজেপির জেতার চান্স রয়েছিল, সেখানে সে তো চান্স নাই বিজেপির। আচ্ছা, তাহলে বিজেপির ভোট কেটে নেবে বলছেন কেন? অধীর রঞ্জন চৌধুরী তো নিজস্ব একটা ভোট ব্যাংক। বহরমপুর তো এমএলএ বিজেপির নাই। আচ্ছা, ওই কারণে বলছেন যে ওখান থেকে বিজেপির ভোটটা তাতে ইউসুফ পাঠান বেরিয়ে যাওয়ার চান্স। অধীর রঞ্জন চৌধুরীকে চাইছেন না কেন আপনি? এতদিন ধরে উনি আছেন তো অনেকদিন যা করা করেছে, এর আগে আর সেরকম অ্যাক্টিভিটি নেই। এখানকার ওনারা বলছিলেন যে উনি জিতবেন কারণ উনি প্রচুর কাজ করেছেন, ডাকলেই পাওয়া যায়। অবস্থা পছন্দ। আর একজন দাদা বলছেন যে নির্মল চন্দ্র রায়কে চান, ডক্টর নির্মল চন্দ্র রায়কে চান, কারণ উনি এলাকার লোক, ওনাকে ডাকলে পাওয়া যাবে, কিন্তু ইউসুফ পাঠানকে পাওয়া যাবে না ভোটের পরে। কি মনে হয়? ব্যাপারটা হচ্ছে আমরা এমপির কোনো রকম কাগজপত্রের আমার কোনো বিশেষ কিছু প্রয়োজন নাই, অতএব সেন্ট্রালের জন্য ঠিক আছে। না, আপনি কি বিশ্বাস করছেন যে ইউসুফ পাঠান ক্রিকেট খেলা বাদ দিয়ে আপনাদের কথা বলার জন্য পার্লামেন্টে তিনি উপস্থিত থাকবেন? কে ইউসুফ পাঠান? অবশ্যই থাকবে, কেন থাকবে না? তার তো অন্য একটা পেশা রয়েছে, সেটা কোথাও কি কাজে বাধা হবে এরকমটা মনে হচ্ছে? ভালো ভেবেছে বলে দিয়েছে। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় বেশি বিশ্বাস করছেন নাকি ইউসুফ পাঠান বিশ্বাস করছেন? ইউসুফ পাঠানের উপর আপনার যে বিশ্বাস, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে নাকি ইউসুফ পাঠান অ্যাজ এ ক্যান্ডিডেট আপনার মনে হচ্ছে? টচে ইউসুফ পাঠান বেরিয়ে যাবে। কিসের ব্যবসা করেন আপনি? ঘুগনি ব্যবসা করি। কেমন চলছে ব্যবসা? এখন মোটামুটি গরমের দিনে একটু কমে বিক্রি। কি মানে এমনিতে এখন বিক্রি বাট্টা কেমন ওভারঅল যদি দেখি, সংসার চালাতে কি কোনো রকমভাবে চলছে, সেরকম না, 200-300 টাকা ইনকাম হচ্ছে, ওই চলে যাচ্ছে ওটাতে। 200-300 টাকা পার ডে? হ্যাঁ, পার ডে চলে যাচ্ছে। চলে যাচ্ছে। এই যে আর কেউ আছে বাড়িতে যে চাকরি বাকরি করে? না, দুটো ছেলে আছে, বউ আছে, মা আছে, বাবা আছে। বউ লক্ষ্মীর ভান্ডার পায়? বউ মা? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার এবার চালু হয়েছে। এইবার চালু হয়েছে? এই বয়স হয়েছিল না বলে পেতাম না। তো লক্ষ্মীর ভান্ডারের টাকায় কি সংসারে সাহায্য হচ্ছে? এইমাত্র তো এখনো তো তোলেনি, এইমাত্র ঢুকলো। আচ্ছা, এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, কি মনে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বা এমনি তোমার যে কাজ, সেই সব মিলে চলে যাবে নাকি আর একটু বেশি হলে ভালো? সব মিলে চলবে না তো, আর একটু বেশি হলে ভালো হতো। কি চাহিদা কি আছে, মানে হকার হিসেবে বা বিক্রেতা হিসেবে সরকারের কাছে কিছু চাহিদা আছে বা এখানকার সাংসদের কাছে কিছু চাহিদা কিছু নেই, যে চাহিদা বলতে ছেলে পেলে দুটো মানুষ করতে পারলেই এটাই, তাছাড়া আর কোনো চাহিদা না। এমনি সরকারের কাছে কোনো কিছু দাবি আছে যে আমাদের এটা হলে আমাদের ব্যবসার সুবিধা হয় বা এটা আমাদের থাকা উচিত, এই সুবিধাটা থাকা উচিত? না না না। আচ্ছা, কি মনে হচ্ছে কি এবার কে জিতবে? বলতে পারছি না। তুমি কাকে চাইছো? আমি কাকে যাচ্ছি কি করে বলবো বলো? এমনি হাওয়া থেকে কি মনে হচ্ছে? কাজ কি হয়েছে এই কবছরে? অনেকদিন ধরে তো অধীর বাবু রয়েছেন এখানে, অন্যদিকে নির্মল চন্দ্রকে দাঁড় করানো হয়েছে বিজেপির থেকে, বা ইউসুফ পাঠানকে দাঁড় করানো হয়েছে, কি মনে হচ্ছে? কি মনে হয় এখনই বুঝতে পারছি না। মনে হচ্ছে না? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, জাস্ট ঢুকলে। কেমন লাগছে? ভালো। ভোটার কার্ডে নাম উঠেছে? এখনো ওঠেনি? এই রে, তোমাদের এবার উঠবে। এবার তো ভোট দিতে পারবে না। কাকে দেবে? মোদিকে দেবে? কেন কেন? ভাল লাগে। ভাল লাগে কেন? ভালো লাগে, আমার দাদু হয়, ভাল লাগবে না তা। দাদু হয়? দিদি শুনেছি, দাদু হয় এটা প্রথম শুনলাম। তো একজন এত বয়স্ক মানুষ যাকে তুমি দাদু বলছো, তার কি পলিটিক্সে থাকা উচিত? মানে বয়স হয়ে গেলে তো তাদের রিটায়ার করে যাওয়া উচিত। না না, ওর যোগ্যতা আছে, ও থাকবে। ঠিক আছে, যোগ্যতা আছে, ও মোদি ভক্ত নাকি? কেন মানে কেন? কি কাজ দেখে নাকি শুধুই মোদিকে দেখে? ভালো কাজ করছে আমাদের, ভালো কাজ করছে, আমাদের রাম মন্দির উদ্ধার করেছে, অনেক কাজ আরো করেছে, জল দান, আবার পঞ্চায়েত। তুমি যে পড়াশোনা করছো, চাকরি বাকরির নিশ্চয়ই প্ল্যান আছে। তুমি জানো দেশে বেকারত্বের হার কি পরিমাণে বেড়েছে? সেটাও জানি। তাহলে চাকরি তো পাবে না। মন্দিরে কি হবে? কি হবে? কিছুই হবে না। বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, বা ইলেকট্রাল বন্ড আমরা দেখতে পাচ্ছি যে নানান বিভিন্ন কোম্পানি মানে একটা টাকা দিয়েছে, বেনামে দেওয়া হয়েছে, সেটা এখন কেস
করার পরে সেটা আমরা এখন সেইটা বাইরে এসছে এবং সেই ইলেকট্রাল বন্ডে যে সমস্ত কোম্পানি টাকা দিয়েছে, ধরুন ওষুধের কোম্পানি হোক বা দুধের কোম্পানি হেনা তেনা, তাদের প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে এবং সেই টাকা সাধারণ মানুষের পকেট থেকে গেছে। এটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, এখানে যে সরকার চলছে পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে আজকে 12 বছর ধরে, এই যে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার, এরা তো মানুষের উন্নয়নের টাকা, মানুষের ট্যাক্সের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় উন্নয়ন বাদ দিয়ে চোর, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর চোর ধরা পড়েছে, প্রচুর কোম্পানি, বেনামি কোম্পানি খুলেছেন। সেই টাকা তো তৃণমূলও নিয়েছে, বিজেপিও নিয়েছে। আমি বলছি যে বিজেপি যে টাকাটা এত টাকা নিয়েছে এবং সেই টাকা নেওয়ার ফলে মানুষের যে রোজকার যে আমাদের ব্যবহারযোগ্য জিনিস সেগুলো দাম বেড়েছে আস্তে আস্তে, সেটা নিয়ে আপনার কি মতামত? বিজেপি কোনো টাকা নেয়নি, এখানে রাজ্যের সরকার হলো ট্যাক্স বেশি নিচ্ছে, সেন্ট্রালের থেকে রাজ্য সরকার। বুঝতে পারছেন না আপনি কি ইলেকট্রাল বন্ডের খবরটা জানেন? আপনি কি দেখেছেন খবরটা? মূল্য বৃদ্ধির টাকা, লিপস অ্যান্ড বাউন্সের কথা বলছেন? না, আমি বলছি ইলেকট্রাল বন্ডে বিভিন্ন কোম্পানি তারা বিভিন্ন রাজনৈতিক দলকে, সিপিএম বাদ দিয়ে কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাইকেই কিছু কিছু টাকা দেওয়া হয়েছে চাঁদার মাধ্যমে। সেইটা ব্যবস্থাটা এমন ছিল যে কে টাকা দিচ্ছে, কত টাকা দিচ্ছে, কোন দলকে দিচ্ছে জানতে পারবে না। আচ্ছা, এটা আপনি জানেন না, তাই তো? রিসেন্টলি তো এটা নিয়ে প্রচুর খবর হয়েছে, মানে এটা শিরোনামে। না, এটা বিজেপি, আমি জানি বিজেপি একটা স্বচ্ছ ভাবমূর্তির দল। বিজেপি মানুষের পাশে আছে, মানুষের উন্নয়ন করে, মানুষ বিজেপিকে চায়, বিজেপি উন্নয়ন করছে, এটা সেন্ট্রালের মাধ্যমে রাজ্য তথা জেলায় পৌঁছাচ্ছে। বিজেপি কোনো কোম্পানির উপর ভরসা করে চলে না, বিজেপি মানুষের নীতি আদর্শকে। বারবার এমন অভিযোগ আনা হয় যে বিজেপি আম্বানি আদানিদের দল, বা তাদেরকে বিভিন্ন রকম সুবিধা করে দেয় বিভিন্ন সময়। কি বল? বিজেপি কোনো আম্বানি আদানির উপর ভরসা করে চলে না, বিজেপি চলে ভারতবর্ষের 140 কোটি মানুষের উপর ভরসা করে। এগুলো যারা গুজব ছড়াচ্ছে, এটা তৃণমূল বা কংগ্রেস দল ছড়াচ্ছে, এগুলো ওদেরই মন গড়া কথাবার্তা। বিজেপি কারো উপর ভরসা করে চলে না, 140 কোটি জনতার উপর ভরসা করে বিজেপি চলে। আচ্ছা, ইলেকট্রাল বন্ডটা নিয়ে আমি আপনাকে অনুরোধ করবো, আপনি যদি একটু খবরটা দেখেন, মানে ওটা কিন্তু মন গড়া নয়, সুপ্রিম কোর্টে কেস হয়ে ব্যাপারটা কিন্তু এসছে সামনে, একটু দেখবেন। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে কে জিতবে? জানি না, বলতে পারবো না। আপনি এখানকার ভোটার তো? আমি এখানেই ভোটার, আমি 5 নম্বরে। আচ্ছা, কি মনে হচ্ছে কে জিততে পারে, বা উনি যেগুলো যেগুলো বললেন তার সাথে কি আপনি সহমত? আমি আশা করছি পদ্মফুলি জিতবে। হ্যাঁ। আপনি কি ইলেকট্রাল বন্ডের ব্যাপারে জানেন? না, ওই ব্যাপারটা জানি না। ভোটার কার্ড হয়েছে, ভোট দেবে এবার? হ্যাঁ, কাকে দেবে? টিএমসি। কেন? ভালো লাগে তাই। মানে টিএমসি কে দাঁড়িয়েছে প্রার্থী জানো? কে? ইস্যু পাঠান। ইউসুফ পাঠানকে দেবে, কিন্তু অনেকেই বলছে ইউসুফ পাঠান তো বাইরের থেকে আসছে, থাকবে না এলাকায়। হ্যাঁ, তাহলে কি হয়েছে? তো এলাকা না থাকলে এলাকার কাজ করবে কি করে, এলাকার মানুষের কথা বলবে কি করে? কাজ করছে কে তাহলে? কে করছে? দিদি করছে। দিদিকে থেকে ভোট দেবে? হ্যাঁ। তাহলে ইউসুফ পাঠানকে ভালো লাগে না, মানে মেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ। কি নিয়ে পড়ছো? সায়েন্স নিয়ে। সায়েন্স নিয়ে, মানে কোন ইয়ারে? ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে কলেজে? কলেজে। কি ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ কিছু নেই। কি হতে চাও? কি মস্তান হতে যায়, কিছু মানে ভবিষ্যৎ কিছুই নেই। মস্তান হতে যাও? কি দিদির মস্তান? দিদির মস্তান। আর চাকরি বাকরি? চাকরি বাকরি আমাদের দ্বারা হবে না। কেন? সায়েন্স নিয়ে পড়ছো, ভালো স্টুডেন্ট, কি সমস্যা? কোথায় চাকরি তো নেই এখন আর। তাহলে তুমি নিজেই বলছো, আমি কিন্তু একবারও বলিনি যে চাকরির অবস্থা খারাপ, তুমি নিজেই বলছো চাকরি নেই, তো তারা দিদিকে কেন ভোট দিতে চাইছো? দিদিকে ভালো লাগে তাই। দিদি তো চাকরির অবস্থাটা করতে পারছে না, যে এত ছেলেমেয়ে চাকরি চলে যাচ্ছে, যারা সরকারি চাকরি পেয়েছে 26,000 ছেলেমেয়ে চাকরি চলে গেল একদিনের মধ্যে। হ্যাঁ। যোগ্য, তার মধ্যে যোগ্য অযোগ্য সব মিলিয়ে। মানে তুমি বলতে চাইছো কাকে নিয়ে এলে ভালো হয়? না, আমি তো সাংবাদিক, আমি তোমাকে প্রশ্ন করবো, তোমাকে উত্তরটা দিতে হবে। আমি তোমাকে ইঙ্গিত দিতে পারি যে এই সমস্যা রয়েছে, তোমাকে বিবেচনা করতে হবে তাহলে এই সমস্যার সমাধান কার সাথে করা যায়। তুমি বলো যে কাকে নিয়ে এলে চাকরি বাকরি পাওয়া যাবে? আগে যারা সরকার ছিল তাদের সময় তো এই দুর্নীতি আমরা দেখিনি, তাহলে তাদেরকে কি আনলে চাকরি আবার ফিরে পাবো? কি মনে হয়, নাকি নতুন সরকার আনতে হবে যে কখন এখানে আসেনি? মনে হয় নতুন সরকার আনতে হবে। মানে বিজেপি? হ্যাঁ, বিজেপি এলে তো আরো ভালো হয়, কিন্তু আসবে না, এটাই যা। কেন আসবে না? কেন? মোদির ম্যাজিক কি এখানে নেই? এখানে কি অধীর ম্যাজিক নেই? মোদির ম্যাজিক এখানে। এখানে কার ম্যাজিক চলে? দিদির ম্যাজিক। কিন্তু এখানে অধীর জিতছে অনেক দিন ধরে। হ্যাঁ, এখানে বহরমপুর, এখানে বহরমপুরের কথাই বলছি। এবার লোকসভায় কে জিতবে কি মনে হয়? এবারও অধীর জিতবে এখানে। অধীর জিতবে। তো অধীর কি এখানে কাজ করেছে নাকি? অনেক কাজ করেছে। তাহলে তুমি অধীরকে ভোট না দিতে ইউসুফকে ভোট দেবে কেন? ভালো লাগছে দেখি, একবার ইস্যুকে দিয়ে চান্স। ভোটটা কি মানে ভালো লাগার ভিত্তিতে হয় নাকি কাজের ভিত্তিতে হয়? কাজের ভিত্তিতে হয়। তুমি নিজেই বলছো কাজের ভিত্তিতে, আবার বলছো ভালো লাগার ভিত্তিতে দেবে।
মানে ভালো লাগছে। এবার দেখি মানে অতীত তো দাঁড়ালো, সব কিছু করলো, এবার সবাইকে চান্স, তো অন্য কাউকে চান্স দিয়ে দেখতে চাইছো যে তারা কি করে না। তারা কি করে, সবাইকে চান্স দিতে হবে একবার করে, তাহলে তো বোঝা যাবে যে কি ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে, তাই না? তুমি খুব ইন্টারেস্টিং একটা কথা বললে যে তুমি দিদিকে ভালোবাসো কিন্তু চাকরি নেই, সেটা তুমি স্বীকার করলে, মানে এটা নিয়ে তোমার ফ্যান দেখে বিরাট কোহলি, এটা থেকে অন্য অন্য রাজ্যে কি আমরা চিনি না জানি না, তাও একটা নাম, একটা ফ্যান, মানে ইউসুফ পাঠানের কথা বলছি না, রেলেভেন্ট নয়। আমি বলছি তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসো, তাই তো? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে পারছে না, এটাও তুমি জানো এবং তুমি সেটা মেনে নিয়েছো। তোমার কখনো মনে হয় না যদি অন্য কোনো সরকার আসে বা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে দায়ী আমাদের ভবিষ্যৎটাকে এরকম নষ্ট করে দেওয়ার জন্য, চাকরি তো পাবে না, মানে তো একটা ভবিষ্যৎ তার অনিশ্চিত, তাই তো? তাহলে সেখানে গিয়ে কোথাও একবার এই প্রশ্নটা আসেনি মনে যে তার দল এত দুর্নীতি করেছে, তার মন্ত্রীরা জেলে রয়েছে, এত টাকা ঘুষ খেয়েছে, তো কোথাও সে দায়ী? জায়গাতে যেই যাবে সেই খাবে। তারা তো আগে তো এত দুর্নীতি হয়নি, কংগ্রেস ছিল, তারপরে সিপিএম ছিল, বা অন্যান্য যে সমস্ত স্টেট আমরা দেখি সেখানে তো বিজেপি আছে, কোথাও কংগ্রেস আছে, কোথাও সিপিএম আছে, কোথাও, তো সেখানে তো এই দুর্নীতি হয়নি। তাহলে এই জাস্ট 10 বছরের মধ্যে এত দুর্নীতি এখানে এই রাজ্যে কী করে হবে? ঠিক করতে হবে, তার জন্য তো এবার চেঞ্জ করতে হবে। কি মনে হচ্ছে এত লোকের চাকরি চলে গেল, কি মনে হচ্ছে? এখন ঘটনা হলো যে সবাই অযোগ্য বলে যে চাকরি গেছে এমনটা তো নয়, যোগ্যরাও তো আছে তার মধ্যে। এর মধ্যে ম্যাক্সিমামটাই যোগ্য আছে। এবার ঘটনা হলো যে কেউ করাপশন করেছে, কেউ টাকা খেয়ে চাকরি দিয়েছে, এটাও বাস্তব সত্য। কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম সিংহভাগ ছেলে মেয়ে ইনোসেন্ট, তারা পরীক্ষা দিয়ে যোগ্যতার নিরিখে তারা চাকরি পেয়েছে, অথচ তাদের চাকরি গেল, তাদের ফ্যামিলিগুলো সাফার করবে, আর ভবিষ্যতেও মানে চাকরি এতদিন কাজ করার পরে হঠাৎ করে একদিন একটা হঠাৎ করে শুনলো যে তাদের চাকরি নেই, তাদের এই যে অনিশ্চয়তার মধ্যে চলছে, তাদের অবস্থাটা কি হয়, এটা ফিল করলে কিন্তু বিশাল একটা ভয়ঙ্কর যে সামনে পরিস্থিতি আসছে। এটা আপনি কোন স্কুলে পড়ান? আমি প্রাইমারি স্কুল টিচার। কত সালে চাকরি পেয়েছেন? আমি রিসেন্ট পেলাম, আমি 19 বছর ধরে পার্শ্ব শিক্ষকতা করেছি। আমি রিসেন্ট চাকরি পেলাম, এই 2024-এর রিসেন্ট রিক্রুটমেন্ট যেটা হলো সেটাই আমি জয়েন করেছি অ্যাসিস্ট্যান্ট টিচার। কোথাও গিয়ে একটা ভয় কাজ করছে যে এই আমলে চাকরি পেলে সেই চাকরি, সরকারি চাকরিও নিশ্চিত নয়। না, এটা তো বটেই, এটা তো ঘটনা, এটা হ্যাঁ অবশ্য আমি তো 100% শিওর যে আমি যোগ্য হিসাবে বিবেচিত হয়েছি, কিন্তু ভয় তো আছে, ভয় তো কাজ। ভয় কি ভোটের বাক্সে দেখা যাবে? এফেক্ট তো কিছু একটা হবে। কি মনে হচ্ছে কারা আসলে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কারা আসলে মনে হয় যে এই যে দুর্দিন, সেই দুর্দিন কাটবে? আমি মনে করি যে সাধারণ মানুষ কিছু সচেতন যদি হয় তাহলে অবশ্যই যোগ্য দলই নির্বাচিত হবে। যোগ্য দলটা কি সেটা আমি প্রকাশ্যে বলছি না, আমি বলতে চাইছি না। তবু মানে মানুষের তো একটা মনে হয় যে এরা ছিল বা এরা যদি আসে তাহলে কোনটা ছিল তো নাকি আসেতে? বিগত দিনে আমরা দেখেছি, এই দিনও দেখছি, এই দিনগুলোও দেখছি। এবার আমাকে কম্পেয়ার করতে হবে যে কোন দলটা থাকলে এলে ভালো হয়। ছিল তারা কি ভালো ছিল নাকি যারা এসেছিল? এইটা তো আমি সরাসরি বলতে চাইছি না, আমি করতে চাইছি না। এখানে তো অনেকে কংগ্রেস ছিল, সিপিএম ছিল, আমি তো নাম করে বলছি না। না অবশ্যই তো কোনো দল তো ভালো আছেই, অবশ্যই আছে, সেটা কিন্তু এই সরকারটাকে চেঞ্জ করতে হবে। না সেটা বলছি না আমি, চেঞ্জ করতে হবে কি। এটা কি চাকরির ভয় নাকি অন্য কোনো ভয়? অনেক কিছু আছে, পলিটিক্যালি আছে, সোশ্যালজিক্যাল ভয় আছে, অনেক কিছু আছে যেগুলো বলা যায় না। হ্যাঁ, কোথাও কি তো গণতন্ত্র এফেক্টেড তাহলে? অ্যাবসলিউটলি হ্যাঁ, গণতন্ত্র অবশ্যই এফেক্টেড। আমার যে চাকরি যাচ্ছে, দুর্নীতি হচ্ছে তা নয়, যেটার উপর বেস করে সবকিছু, ভোট হ্যানা ত্যানা সবটা, গণতন্ত্র, সেটাও তো কোথাও গিয়ে একটা বিপদের মুখে দাঁড়িয়ে। অবশ্যই এটা তো মানতেই হবে, গণতন্ত্র আজ কোথায় এটা খুঁজতে হবে। কি চাইবেন আপনি, মানে নতুন প্রজন্ম, আপনি তো নিশ্চয়ই একজন শিক্ষক, আপনি তো প্রজন্ম তৈরি করেন, নতুন বাচ্চাদেরকে শেখান, তৈরি করেন, কি দাবি থাকবে আপনার তাদের কাছে, কি চাইছেন? আমি অবশ্যই চাইবো বাচ্চাদের আমি বরাবরই শিক্ষা দিই ন্যায়, নীতিবান, নিষ্ঠাবান হওয়ার জন্য, সৎ হওয়ার জন্য, ন্যায়পরায়ণ হওয়ার জন্য, সমাজে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার জন্য, কোনো করাপশনে না জড়ানোর জন্য, হ্যাঁ, ভালো মন্দ বিচার করার ক্ষমতা যেন তারা রাখে। এমন শিক্ষা যদি আমাদের রাজনৈতিক নেতারা পেতেন তাহলে একটু ভালো হতো না? এইখানে একটা টুইস্ট আছে, বলতে রাজনৈতিক নেতারা শিক্ষার মূল্যায়নের ধারে কাছে আসে না, কারণ শিক্ষা একদিকে, রাজনৈতিক নেতারা অন্যদিকে। ঠিক আছে, কি তাই মনে হয়? এখানে শিক্ষাটা বিশেষ ভ্যালু করে না তো। এটা কি সব দলের ক্ষেত্রে মনে হয় নাকি তৃণমূলের ক্ষেত্রে বা সরকারের? এটা মোটামুটি সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আচ্ছা, রাজনৈতিক নেতাদের কাছ থেকে বা সংসদের কাছ থেকে, আপনি তো বহরমপুরের ভোটার নিশ্চয়ই? না, আমি জঙ্গিপুরে ভোটার। আচ্ছা, তাহলে সেখানে সংসদ ভোট দিয়ে এসেছি, ভোট দিয়ে
সে ঠিক আছে দিয়েছেন, তাহলে তো আরোই ভালো ব্যাপার যে আপনি অলরেডি ডিসাইড করে নিয়েছেন কাকে দিয়েছেন। কি কি দাবি দেওয়া রয়েছে আপনার ভোট দিতে যাওয়ার আগে, কি কি ভেবে মাথায় চিন্তা করে দিয়েছেন? ভোট দিতে যাওয়ার আগে তো ভাবতে তো সব কিছুই হয়, কর্মসংস্থান, শিক্ষা, বাসস্থান, জনকল্যাণমূলক কাজ, যেগুলো যদি মমতা সরকার অনেকটাই করেছে এটা তো মানতেই হবে। যারা ভালো করেছে সেগুলোকে তো অস্বীকার করার জায়গা নেই, ভালো করেছে মানে ভালোই করেছে, সেটা অস্বীকার করার কোথাও জায়গা নেই। তো ভবিষ্যতে আমি চাইবো যে যিনারা নেতা হচ্ছেন, নেত্রী হচ্ছেন, তিনারা আরেকটু সৎপরায়ণভাবে জনকল্যাণমূলক কাজের সাথে সেই আশাকে তৃণমূলের উপর রাখছেন নাকি আশা চলে গেছে? কিছু কিছু ক্ষেত্রে করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে করাও যায় না। কি মনে হচ্ছে কে জিতবে? সেরকম করে বহরমপুরের প্রেডিকশন করতে পারবে পারবো না, কিন্তু এতদিন ধরে তো একই লোক জিতে এসছে। আমরা আশা করছি একটু পরিবর্তন দরকার। পরিবর্তন দরকার, কেন মনে হচ্ছে পরিবর্তন দরকার? বারবার একটা লোককে বারবার একটা চেঞ্জ করতে একঘেয়ে হয়ে গেছে। কাজ কি করছে না করছে না? কাজ তো আমি 10 বছর আগে দেখেছিলাম, 10-15 বছর আগে, তারপরে সেরকমভাবে চোখে পড়ে না। প্রচারে নেই। প্রচারে নেই, প্রচারে নেই নাকি কাজে নেই, কোনটা? প্রচারে কাজে কিছুতেই নেই। লকডাউনের সময় আমি শুনছিলাম অনেক অভিযোগ করছেন যে লকডাউনের সময় অধীর চৌধুরী কাজ করেননি, বাট উনি যে বাইরে ছিলেন ওনার লোকের এখানে কাজ করেন, এরকম কিছু একটা শুনছি। হ্যাঁ, কোনোভাবেই কাজ করেনি লোকটা, লকডাউনে ওনাকে দেখাই যায়নি। দেখা যায়নি, সেটা নিয়ে মানুষের একটা বিক্ষোভ রয়েছে। আচ্ছা, কিন্তু কাজ তো উনি করেছেন টুকটাক, মানে রেলের ক্ষেত্রে করেছেন, অনেক কাজ করেছেন। ওই উপর আমার মনে হয় তো উপর কিন্তু তারপরে আমি মানে একটা লিস্ট আমি দেখছিলাম তার কাজের, তিনি প্রায় 1000-এর ওপর রাস্তাঘাট তৈরি করেছেন, 30টার ওপর ব্রিজ তৈরি করেছেন, নানা রকম রেলের বিভিন্ন জিনিসপত্র কাজ করেছেন। খাতায় কলমে, চোখে দেখি রাস্তাঘাট না, চোখে দেখিনি, খাতায় কলমে। আচ্ছা, আপনি কি মনে হচ্ছে কে আসলে ভালো হয়? আমার পরিবর্তন দরকার। পরিবর্তনটা কোন দিকে? পরিবর্তনটা কেন্দ্রের দিকে না রাজ্যের? কেন্দ্রের দিকে চাইবো না, কেন্দ্র কেননা ও রাম নাম নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, ইউসুফ পাঠান কেন চাইছেন ইউসুফ পাঠানকে? মানে আপনি যেটা বলছেন যে অধীর চৌধুরী লকডাউনে কাজ করতে পারেনি, বিদেশে ছিলেন, ইউসুফ পাঠানও তো বহরমপুরে থাকবে না, তিনিও তো বাইরে থাকবেন, তাহলে তিনি কাজ করতে পারবেন বলে মনে করছেন? 100 বার নিউ কমার, বিশ্বাসটা কেন? নিউ কমার বলে কাজ? হ্যাঁ, নিউ কমার, ওনাকে আগামী ভবিষ্যৎটা দেখবে। অধীর চৌধুরী হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখেছি এরকম অনেক নিউ কামার, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে চান্স দেন, মিমি চক্রবর্তী দেখেছি, নুসরাত জাহানকে দেখেছি, তো এদের পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স ছিল 21%, 25% এরকম। তার ব্যক্তিগত তাদের ব্যাপার। এটা কি ইউসুফ পাঠানের ক্ষেত্রেও হবে না? না, ইউসুফ পাঠান আমার মনে হবে না। আচ্ছা, আশা রাখছেন? আচ্ছা, এই বিশ্বাসটা কি ইউসুফ পাঠানের ওপর নাকি দিদির ওপর? এটা দিদি মমতা ব্যানার্জির ওপর। তাহলে তো ওইটা কিন্তু ওখানে তাহলে হওয়ার কথা ছিল। না, মমতা ব্যানার্জি হবে। আচ্ছা, এখানে আর কি কি অভিযোগ রয়েছে আপনাদের, মানে এখানে ডেভেলপমেন্ট নিয়ে বা আরও যা সমস্ত রয়েছে সেই সমস্ত নিয়ে কি কি অভিযোগ রয়েছে? রাস্তাঘাট বড়, ড্রেনেজ ব্যবস্থা, আশা করি ড্রেনেজ ব্যবস্থা, তারপরে যোগাযোগ ব্যবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে। আমাদের বহরমপুর শহরে মিউনিসিপ্যালিটি নরগোপাল মুখার্জি আসার পর অনেক ডেভেলপ হয়েছে। মানে আপনি অধীর চৌধুরীকে ক্রেডিট দিতে চাইছেন না? একদমই চাইছেন? একদমই দিতে চাইছি। এতক্ষণ কথা বলছিলাম বহরমপুর লোকসভার বিভিন্ন ভোটারদের সাথে, মহিলা, পুরুষ, ইয়াং ভোটার, ফার্স্ট টাইম ভোটার, সবার সাথে কথা বললাম। যেটুকু বুঝতে পারলাম, কেউ অধীরেই বিশ্বাস রাখছেন, কেউ আবার একটু চেঞ্জ চাইছেন। অধীর বিভিন্ন রকম কাজকর্ম করেছেন এতদিন ধরে, এত বছরে স্বাভাবিকভাবে তিনি অনেক কাজ করেছেন বলে তিনি এতদিন ধরে ক্ষমতায় রয়েছেন, কিন্তু কেউ আবার সেই পুরোটাই অস্বীকার করে বলছেন মোদির ম্যাজিক জিতবে, কেউ বলছে দিদির ম্যাজিক জিতবে। আলটিমেটলি কে জিতবে সেটা আমরা জানতে পারবো 4 জুন। ততক্ষণ দেখতে থাকুন হাও।